কইছে দৌড়িয়ে যাচ্ছি তো ইমনের এখানে কুকুর আছে আর আমি গায়ের অন্য দিয়ে চাপে ধরে আছে আমাকে কাছে মাকান দিও না ইসারুল আর ভানিয়া সোহেল কপালে তাড়াতাড়ি হাসপাতালে। পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে জখম। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি অহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুরে 6 মাস আগের গ্রাম খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 2 জন আহত হয়েছেন। আহত 2 জনের একজন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুরের লাহাইপাড়া গ্রামের মোহাম্মদ আশরাফুলের ছেলে মোহাম্মদ ইমন এবং অপরজন চরমোহনপুরের নিচপাড়া গ্রামের মোহাম্মদ ইফতাজ আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম। 6 মাস আগে ইশারুল ও ইমনের মধ্যে ক্যারাম বোর্ড খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে ইমনকে 40,000 টাকা জরিমানা করে ঘটনার মীমাংসা করেন। 6 মাস আগের লালিত রাগের বশবর্তী হয়ে গত 9 মার্চ রবিবার তারাবির নামাজের সময় ইমনকে বেধড়ক পিটুনি এবং ধারালো অস্ত্রের মাধ্যমে মাথায় আঘাত করা হয়। মেরে ফেলে দিল বাঁচাও মসজিদ থেকে তখন মানুষ বাড়ায়। ঘটনাস্থানের পাশের বাড়ির মহিলার চিৎকারে মসজিদের পাশে ঘটে যাওয়া ঘটনায় মসজিদের মুসাল্লিরা দ্রুত এসে ইমনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। জানলা দরজা বন্ধ ছিল, চিল্লাচিল্লির শব্দতে আমি জানলাটা খুলে দেখছি, দেখি মারামারি করছে। তখন আমি চিল্লাইতে লেগেছি, আশেপাশে সব তারাবি পড়ছিল, চিল্লাইতে লেগেছি। এরপর অবস্থা অবনতি হওয়ায় ইমনকে রাজশাহী রেফার করে চিকিৎসকরা। এরই জের ধরে গত 10 মার্চ সোমবার ইমনের পরিবার ও ইশারুলের পরিবারের মধ্যে হাতাহাতি হলে ইশারুলের পিতা মোহাম্মদ ইব্রাহিম গুরুতর আহত হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতুর রহমান বলেন, প্রাথমিকভাবে মারামারির সত্যতা পাওয়া গিয়েছে। এই বিষয়ে ইমনের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে। একটা লোক ছুটতে ছুটতে আসছে, যে বলছে যে ইমনকে কে কুপে মারা ফেলে দিলে। আর আমরা এখান থেকে আমরা দৌড়ি মসজিদের ওখানে আমার ভাই পড়ে আছে, একদম শুয়ে পড়ে আছে। তা আমার ভাই কিন্তু আমাকে আর আমার মাকে চিনতে পেরেছে। তা আমাকে একদম কাছে ডেকেছে, তা কানের কাছে গিয়েছে। আমি বললাম কে কি করেছে বলো। বলছে কি যে আমাকে ইশারুল, রনি, সোহেল, আলিম এরা খুব মানে এখান থেকে আমাকে টাইনে নিয়ে যাচ্ছিল, আমার মুখ চেপে ধরছিল। আমি কোনো মতে বাইচা এখানে আসছি, আমাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও। আমি একাই ছিলাম ওখানে, আমার মা অজ্ঞান হয়ে গেছে, আমাদের বাসাতে আমার ভাইয়াও ছিল না। আমি নিয়ে গেছিলাম হসপিটাল পর্যন্ত, আমি সব সময় ছিলাম হসপিটালের ওখানে। আমার ভাইয়ের জাস্ট কোপটা একদম এভাবে মারতে গেছে, আমার ভাই জাস্ট এভাবে ধরেছে, তাই কোপটা এখানে পড়েনি, মানে একদম ফায়রা যায়, মানে হয়ে যায়নি, মাথা চাঁদিটা একদম হয়ে যায়নি। নাহলে এখান থেকে পুরোটা এখানে একদম ফায়রা রক্তাক্ত। 2টা ওড়না, ওই 2টা ওড়নাও ভিজে গেছে।